ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, ৩১-১৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্ধুরা, আমরা সবাই কেমন আছো? আশা করি বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমাদের এখন বিদ্যালয়ে রীতিমতো ক্লাস হচ্ছে না, তাই আমরা অনলাইন স্কুলের মাধ্যমে পাঠ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আজকে তোমাদের ফেনী অনলাইন প্রাইমারি স্কুল এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি এখন তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি পাঠ উপস্থাপন করার চেষ্টা করব। বন্ধুরা, আমরা এখন সবাই তোমরা যেখানে আসো বাড়িতে বসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বই এবং তোমাদের খাতা কলম নিয়ে বসে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই বসে যাও। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমরা পাঠ যাওয়ার আগে একটা গান শুনি। আমরা একটা গান শুনলাম। গানের মধ্যে আমরা বুঝতে পারছি, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ যে কাজ করে পৃথিবীতে মানুষ নামি দামি হয়, কাজের মাধ্যমে মানুষের পরিচিতি লাভ করে, কাজ করেই মানুষ মহান হয়। এই প্রসঙ্গে আমরা আমরা বুঝতে পারলাম। এখন আমরা গত পাঠে নারীর অধিকার অঙ্কন সম্পর্কে তোমাদের মাঝে আলোচনা করছিলাম, নিশ্চয় তোমাদের মনে আছে। বন্ধুরা, তোমাদের কি মনে আছে যে মেয়েরা ছেলেদের মতো শিক্ষার ক্ষেত্রে সমান সুযোগ পায় না? এটা কি তোমরা জানো? আরো একটা প্রশ্ন তোমাদের করছিলাম, চাকরির ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে থাকে কেন, এবং কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না কেন? এই প্রশ্নগুলোর উত্তর কি তোমরা বলতে পারো? নিশ্চয় পারো বন্ধুরা। উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের মেয়েরা শিক্ষা ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে। এই কারণে এইসব ক্ষেত্রে আমাদের ছেলেদের থেকে মেয়েদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়। এই ছেলে এবং মেয়েদের মধ্যে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য আমাদের এই মহাদেশে অনেকেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একজন মহিষী নারী আছেন। তোমরা অনেকে জানো, তোমরা চতুর্থ শ্রেণীতে বাংলা বই পড়েছ। এই নামটি বলতে পারো সবাই? নিশ্চয় পারো। নামটা কি? নামটা হচ্ছে বেগম রোকেয়া। নামটা হচ্ছে বেগম রোকেয়া। এই বেগম রোকেয়াকে কি বলা হয় তোমরা কি জানো? অনেকে জানো। বেগম রোকেয়াকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত। আমরা এখন নারী জাগরণের অগ্রদূত সম্পর্কে আলোচনা করব। নারী জাগরণের অগ্রদূত। আমরা এখন নারী জাগরণের অগ্রদূত নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন একটা ছবি দেখি। বোর্ডে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে যাকে দেখতে পাচ্ছ ওনাকে কি তোমরা চিনো? হ্যাঁ, নিশ্চয় চিনো। তোমরা চতুর্থ শ্রেণীতে দেখেছ। উনি হচ্ছেন বেগম রোকেয়া, যাকে আমরা নারী জাগরণের অগ্রদূত বলে থাকি। আজকে আমরা বেগম রোকেয়া
সম্পর্কে অর্থাৎ নারী জাগরণ সম্পর্কে জানবো। সাথে সাথে আমাদের সমাজে যে নারীদের যে সকল অবদান আছে সেই সম্পর্কে আমি তোমাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা সবাই জানো আমাদের পরিবারের উন্নয়নে আমাদের মা বাবা, ভাই বোন সবার একটা অবদান থাকে, সবার একটা অংশগ্রহণ থাকে। যে সকল ফ্যামিলিতে মায়ের হয়তো অবদান আছে, বাবার অবদান নেই, বাবার অবদান আছে, মায়ের অবদান নেই, এই সকল ক্ষেত্রে ওই সকল ফ্যামিলি কিন্তু পিছিয়ে পড়ে। এমনিভাবে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যদি রাষ্ট্রীয় কাজে, সামাজিক কাজে যদি নারীরা সমানভাবে অংশগ্রহণ করতে না পারে, সমান মর্যাদা যদি না পায়, তাহলে কিন্তু আমাদের সমাজ, আমাদের দেশ অনেকটা পিছিয়ে যাবে। এই জন্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বলে গেছেন যে নারী পুরুষের বিভাজন নয়, বরং সহযোগিতার প্রয়োজন। এই প্রসঙ্গে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা বিখ্যাত উক্তি আছে। তিনি বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছেন নারী, অর্ধেক তার নর। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, এই পৃথিবীতে বড় বড় কাজগুলা, বড় বড় কল্যাণকর কাজগুলা যেগুলো হয়েছে, প্রত্যেকটাতে কিন্তু নারীদের অংশগ্রহণ ছিল এবং আছে এবং থাকবে। যদি নারীরা অংশগ্রহণ না করে, অংশগ্রহণ করার সুযোগ না পায়, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ পিছিয়ে পড়বে। এই জন্য আমাদের নারীদেরকেও প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। বন্ধুরা, তোমরা কি জানো আমাদের সমাজে প্রকৃত উন্নয়নের কাদের অবদান সবচেয়ে বেশি? নিশ্চয় তোমরা জানো আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রের সব ক্ষেত্রে নারী এবং পুরুষ, বাবা মা, ভাই বোন সবার একটা অবদান থাকে। সেক্ষেত্রে নারী পুরুষের সমান অবদান রয়েছে। সবার সমান অবদান না থাকলে কিন্তু আমাদের সমাজ এগিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। বন্ধু, তোমরা গত ক্লাসে শুনেছ যে আমাদের নারীদের শিক্ষার ক্ষেত্রে বর্তমান অবস্থা এবং পূর্ব অবস্থার মধ্যে একটা পার্থক্য তোমরা জেনেছ। বর্তমানে আমাদের নারীরা কিন্তু লেখাপড়া অনেকটা এগিয়ে আছেন, কিন্তু এমন এক সময় ছিল মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ ছিল না, লেখাপড়ার সুযোগ ছিল না। এই সকল কারণে আমাদের মেয়েরা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ছে। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ার সাথে সাথে সকল ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সকল ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে ছিল। যখন আমরা আজকে যে মহিষী নারী সম্পর্কে তোমাদেরকে দেখালাম, যে নারী সম্পর্কে আমরা করতেছি, তার জীবন সম্পর্কে আমরা জানতেছি, সেই মহিষী নারী বেগম রোকেয়া আমাদেরকে 1909 সালে ভাগলপুরে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে মেয়েদেরকে, বিশেষ করে আমাদের মুসলিম মেয়েদেরকে লেখাপড়ায় আগ্রহী করে তোলেন। এরপর থেকে মেয়েরা শিক্ষা দীক্ষায় আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। এগিয়ে যাওয়ার পরে এখন বর্তমান অবস্থায় আমরা অনেকটা এগিয়ে আসি নারী শিক্ষাক্ষেত্রে। তাহলে আমরা জানতে পারছি আমাদের নারী শিক্ষাক্ষেত্রে যে সকল ব্যক্তিত্ব বিশেষ অবদান রেখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বেগম রোকেয়া। আমরা এখন বেগম রোকেয়া সম্পর্কে জানি। তাহলে তোমরা চতুর্থ শ্রেণীতে পড়েছ বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেছেন? নিশ্চয়ই বন্ধুরা তোমরা জানো বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? নিশ্চয় তোমরা জানো, এটা হচ্ছে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। এরপর থেকে তিনি আস্তে আস্তে বেড়ে ওঠেন। বেড়ে ওঠার পর তার বড় ভাই এবং বোনদের লেখাপড়া দেখে তিনিও লেখাপড়া আগ্রহী হন। আগ্রহী হওয়ার পরে তিনি 1909 সালে ভাগলপুরে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই ভাগলপুরে বিদ্যালয় প্রতিষ্ঠা করে তিনি মেয়েদেরকে লেখাপড়ায় আগ্রহী করে দিলেন। ওকে, ঠিক আছে বন্ধুরা, আমরা নারী শিক্ষায় বেগম রোকেয়ার কি কি অবদান আছে তোমরা এতক্ষণ আমাদের পাঠে বুঝতে পেরেছ। তারপর আমি তোমাদের কাজ বলি। নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান।
ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করে তোলেন। নারী পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করেন। উপমহাদেশে নারীদের শিক্ষিত করতে প্রথম কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। 1909 সালে ভাগলপুরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে ওদের আমরা জানতে পেরেছি বেগম রোকেয়ার অবদান সম্পর্কে। বেগম রোকেয়া নারী শিক্ষা বেগম রোকেয়া কি অবদান রেখেছেন আমি আবার বলছি, তোমরা আবার শোনো। ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করে তোলে। নারী পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। উপমহাদেশে নারীদের শিক্ষিত করতে প্রথম কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। 1909 সালে ভাগলপুরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই কাজগুলো ছিল বেগম রোকেয়ার উল্লেখযোগ্য কাজ। ধারাবাহিকতায় আমাদের নারীরা আজকে শিক্ষিত হয়েছেন, উচ্চশিক্ষিত হয়েছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। তোমরা এই অবদানগুলোর বিষয়ে আরো ধীরে ধীরে জানতে পারবে। চলো বন্ধুরা, আমরা এখন আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বই নিই। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৬৬ পৃষ্ঠা খুলি, আমি পড়ছি, তোমরা একটু মিলিয়ে দেখো। নারী পুরুষ সমতা নারী জাগরণের অগ্রদূত। সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এ প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া। তিনি মনে করতেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া শিক্ষার প্রতি অসীম অনুরাগী ছিলেন। তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন। 1909 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয়। 1932 সালে 9 ডিসেম্বর এই মহিষী নারী মৃত্যুবরণ করেন। তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন। বেগম রোকেয়ার স্মরণে বাংলাদেশ প্রতি বছর 9 ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করেন। তার ক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। তাহলে বন্ধুরা, আমরা জানতে পারলাম বেগম রোকেয়া কখন কোথায় জন্মগ্রহণ করেন, তিনি কত সালে মৃত্যুবরণ করেন এবং শিক্ষাক্ষেত্রে তিনি কি কি অবদান রাখেন। বেগম রোকেয়া মৃত্যু 1932 সালের 9 ডিসেম্বর। একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে এই বেগম রোকেয়া 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 9 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এই দিবস তারিখটাকে উল্লেখ করে আমাদের বাংলাদেশ সরকার প্রতি বছর 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করে থাকেন। এখন এই বেগম রোকেয়া সম্পর্কে আমরা জানলাম। তাহলে বেগম রোকেয়া সম্পর্কে তোমরা কি কেউ বলতে পারবা? নিশ্চয় তোমরা পারবে। আমরা তখন যে বিষয়গুলো আলোচনা করছি এই কথাগুলো তোমরা বলতে পারো। বেগম রোকেয়া 1880 সালে 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন, রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। 1909 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে সেটা কলকাতায় স্থানান্তর করা হয় এবং 1932 সালে 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন ইত্যাদি। এই বিষয়গুলি আমরা বেগম রোকেয়া সম্পর্কে জানতে পারলাম। রেডি? রেডি? ধন্যবাদ বন্ধুরা। আমরা আজকে পাঠে কি শিখলাম আমরা একটু দেখি, কিন্তু তোমরা বলতে পারবে না।
বন্ধুরা, আমরা বেগম রোকেয়া সম্পর্কে এখন 3টি বাক্য লিখব। তোমরা সবাই খাতায় প্রশ্নটি লিখে নাও। বেগম রোকেয়া সম্পর্কে 3টি বাক্য লিখো। 2 নম্বর প্রশ্ন, মেয়েদের শিক্ষার প্রয়োজন কেন? নিশ্চয় তোমরা লিখে ফেলছ। বেগম রোকেয়া সম্পর্কে 3টি বাক্য কে কে বলতে পারবা? কিছু অনেকে পারবা? হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ। মেয়েদের শিক্ষার প্রয়োজন কেন? আমরা এতক্ষণ বেগম রোকেয়া সম্পর্কে অনেক কথা বলছি এবং মেয়েদের শিক্ষার প্রয়োজন কেন, মেয়েদের শিক্ষার প্রয়োজন কেন এই প্রসঙ্গ বলে কিন্তু আমাদের শেষ করা যাবে না। আমাদের একটা বিখ্যাত উক্তি আছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। এই কথা থেকে আমরা বুঝতে পারি মেয়েদের শিক্ষার প্রয়োজনের কোনো শেষ নেই। মা শিক্ষিত, ছেলে শিক্ষিত হবে, মা শিক্ষিত হলে পরিবার শিক্ষিত হবে, মা শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হবে, দেশ শিক্ষিত হবে এবং মা শিক্ষিত হলে পরিবারের উন্নয়ন আসবে, পরিবারের উন্নয়নের সাথে সাথে আমাদের দেশের উন্নয়ন আসবে। অতএব মেয়েদের শিক্ষার প্রয়োজন বলে শেষ করা যায় না। তারপর আমরা পরীক্ষা যদি আমাদের আসে মেয়েদের শিক্ষার প্রয়োজন সম্পর্কে 3টি বাক্য লিখো, 4টি বাক্য লিখো, নিশ্চয় বন্ধুরা তোমরা লিখতে পারবে। ধন্যবাদ সবাইকে। এখন আমরা তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব। বন্ধুরা, তোমরা সবাই খাতায় লিখে নাও আজকের বাড়ির কাজ। পারিবারিক উন্নয়নে নারীর 4টি অবদান উল্লেখ করো। আমি আবার বলছি, পারিবারিক উন্নয়নে নারীর 4টি অবদান উল্লেখ করো। এই প্রশ্নটি তোমরা আগামী ক্লাসে লিখে নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে। আমরা অনেক কথা আলোচনা করলাম। তোমরা যদি বাড়িতে গিয়ে বাড়িতে বসে যদি লেখাপড়া করো তাহলে আমাদের এই অনলাইন কার্যক্রম, অনলাইন শিক্ষা কার্যক্রম সফল হবে বলে আমি আশা করি। তোমরা অবশ্যই বাড়িতে নিরাপদে থেকে লেখাপড়া করবে। এই বলে আমি আমার পাঠ সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।